নমস্কার। আজকে বিশেষ কিছু ট্রানজিট নিয়ে আলোচনা করব এবং তার জন্য রাশির উপরে কি এফেক্ট হবে এবং আপনার রাশি তার জন্য কি প্রভাব বিস্তার করবে। কারণ আমরা সবসময় বলি কিছু না কিছু গ্রহ কোনো না কোনো মাসে কোনো না কোনো 15 দিন অন্তর বা 30 দিন অন্তর ট্রানজিট হয় বা তার এফেক্ট কিন্তু আমাদের বিশ্ব সংসারে বা সমাজ সংসারে কিন্তু তার এফেক্ট করবে। তার জন্য কিন্তু আপনার রাশি তার উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। সুতরাং এই যে 12 তারিখ বৃহস্পতি অস্ত যাবে মিথুন রাশিতে এবং 15 তারিখ সূর্য বৃষ রাশি যে মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে এবং অলরেডি বুধ বসে রয়েছে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে, অর্থাৎ এই যে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে, এই ত্রিগ্রহী যোগ তৈরি হওয়ায় কিন্তু আপনার রাশির উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। দেবগুরু বৃহস্পতি এতদিন নর্মাল অবস্থা ছিল, অর্থাৎ উদয় অবস্থায় ছিল, অস্ত যাবে, অর্থাৎ এই যে 27 দিন অস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ 12ই জুন দেবগুরু বৃহস্পতি অস্ত যাবে। সেই নিয়ে আমি অলরেডি কিছু প্রোগ্রাম দিয়েছি, কিছু আবার আপনাদের প্রেজেন্ট করবো আমি। এবং 15 তারিখ সূর্য বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করে, সেই যে কম্বিনেশনটা তৈরি হবে বা আদার্স যে গ্রহগুলো প্রতি মুহূর্তে তার কখনো নক্ষত্র চেঞ্জ হচ্ছে, কখনো তার পরিস্থিতি আরো ডিগ্রিগত চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। সুতরাং এই যে 12ই জুন টু 12ই জুলাই পর্যন্ত, অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহ, মোটামুটি দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সপ্তাহ থেকে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ পর, অর্থাৎ লগভগ 1 মাসই মোটামুটি আপনাদের কাছে আসছে। এই যে 1 মাস সারাউন্ডিং দিস পিরিয়ড আপনার রাশির জন্য কি এফেক্ট হচ্ছে সেটা নিয়ে আমাদের আলোচনা। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে এই পরিবর্তন, এই গ্রহ রাশির যে সিচুয়েশন বা এই 12 জুন থেকে 12 জুলাই কি আপনার জন্য প্রভাব বিস্তার করবে, ভালো মন্দ বেশিটাই ভালো হবে। যদিও আপনার ঢাইয়া খুব একটা এফেক্ট আপনার ক্ষেত্রে নেগেটিভ প্রভাব দেবে না, আপনার যাই গ্রহ রাশির সিচুয়েশন হোক আপনার কিন্তু খুব একটা খারাপ প্রভাব দেবে না। সুতরাং আপনার কিন্তু এই সময় শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে। আপনার কিন্তু ভাই বোনের সাথে আস্তে আস্তে সম্পর্কটা ঠিক হবে। যে সম্পর্ক আপনার ডিস্টার্ব চলছিল, অর্থাৎ মাসের শুরুতে 12 তারিখের পর থেকে কিন্তু আপনার ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে। আপনার মধ্যে একটা কারেজিয়াস ভাব, অর্থাৎ আপনার মধ্যে সাহস বাড়বে, কনফিডেন্স বাড়বে, কথাবার্তার মধ্যে একটা কনভিন্সিং পাওয়ার আসবে। আপনি কি বলবো, পৈতৃক সম্পত্তি নিয়ে যে আপনি চিন্তা করছেন সেটা আপনি অনেকটা আপনার ফেভারে আসবে। কিন্তু আপনাকে বলবো খাবার দাবার ব্যাপারে একটু সচেতন হতে, বাইরের খাবার অ্যাভয়েড করবেন, জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন, রিচ ফুড অ্যাভয়েড করবেন, স্ট্রিট ফুড অ্যাভয়েড করবেন। এগুলো কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করলে, নাহলে কিন্তু আপনার কিন্তু শরীরের উপর ফ্যাক্টর। আপনি বাড়িতে যদি কোনো সদ্যজাত কোনো সন্তান থেকে থাকে, আপনার বাইরে সদ্যজাত কোনো সন্তান, তার পেটের একটু প্রবলেম হতে পারে, সরি, আপনার সেই সন্তানের কোনো জন্ডিস বা এ ধরনের কোনো জলবাহিত কোনো রোগ বা ইনফেকশন হতে পারে। এগুলো কিন্তু একটু সাবধান। এই সময় কিন্তু আপনার পুরনো যে ডিল ছিল, পুরনো ডিল থেকে অর্থ লাভ হবে, পুরো ডিলতে অনেকটা আপনি সাপোর্ট পাবেন। এই সময় কিন্তু আপনার কি বলবো, কেনা বেচা থেকে লাভ, পুরো ডিল থেকে লাভ, এক্সট্রা ইনকাম, এগুলো কিন্তু আপনার হবে। ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ বা এই সময় কিন্তু আপনার কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ পান, স্থান চেঞ্জ হবে এবং এই সময় কিন্তু আপনি কোথাও দূরে যেতে পারেন বা কোনো তীর্থে যেতে পারেন। যদি আপনার স্টুডেন্ট আপনি হয়ে থাকেন, ধনুরাশির লোক, আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার কিন্তু এই সময় নতুন কোনো চাকরি, নতুন কোনো সুযোগ আসবে, নতুন কোনো অপরচুনিটি আসবে, বাইরে যাওয়ার সুযোগ আসবে। আপনার যে চাকরি করছেন সেখানে কোনো পদ প্রমোশন বা অন্য চাকরির যার কোনো অফার আসবে, সেগুলো অবশ্যই আপনি যাচাই করে দেখে অবশ্যই এখানে জয়েন করতে পারেন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। আপনি কাউকে যে কোনো গুড নিউজ পেতে পারেন, আপনি কাউকে যে কোনো গিফট পেতে পারেন। যদি আপনি স্টুডেন্টরা, আপনি কাউকে গিফট দিতে, অর্থাৎ আপনার যে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিলো সেই সম্পূর্ণ আবার নতুন করে কিন্তু জোড়া রাখবে। চাকরি যারা করছেন এই সময় কিন্তু আপনার সময়টা অনেকটাই ফেভারে থাকবে, মনের ইচ্ছা পূরণ হবে, এই সময় কিন্তু আপনার পদ প্রমোশন হবে এবং আটকে থাকা কাজগুলো কিন্তু আপনি কমপ্লিট করে নিতেই পারেন। দাম্পত্য জীবনটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বেটার হবে। আপনার কিন্তু এখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনি লাভবান হবে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা লাভবান হবেন। বিদেশ যাত্রায় বিদেশ থেকে লাভ,
এসে যদি আপনাকে রিসার্চ করে দেন, সেটা আপনি গুড নিউজ ভালো, আপনার জন্য ভালো প্রেফারেবল নিউজ আছে। আপনার যদি কোথাও আপনার সন্তানকে বা আপনি নিজে কোথাও অ্যাডমিশন হতে চান, নতুন শিখতে চান, অর্থাৎ শেখার আপনার একটা টেন্ডেন্সি আসবে, শেখার প্রতি আগ্রহ, কোনো কিছু জানার প্রতি একটা আগ্রহ, বা এগুলো শিখতে চান, অবশ্যই আপনি সেটা ক্যারি করতে পারেন। আপনার ব্যবসা যদি করে থাকেন, আপনার কিন্তু এই সময় কাজে যথেষ্ট ডেভেলপ আসবে, সেল ভালো হবে, আপনাকে মার্কেটিং করতে হবে, আপনাকে ফিল্ডে নামতে হবে, আপনাকে কুড়েমি কাটাতে হবে, ওয়ার্কারদের সাথে বা স্টাফদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি করতে হবে, তাদেরকে কাজটা বোঝাতে হবে। তার সাথে খিটকে মেজাজ দেখালে চলবে না, অবশ্যই সেখানে আপনি অর্থ যে ইনকাম করতে বা আর্ন করতে চান, আপনাকে কিন্তু মানে ডিপ্লোম্যাটিক হয়ে কাজটা তুলে নিতে হবে। এই যে আপনাদের কাছে ওভারঅল যে প্রেজেন্টেশনটা করলাম, আপনারা মিলিয়ে দেখবেন এই 12 জুন থেকে 12 জুলাই পর্যন্ত আপনাদের জীবনে একাধিক ভালো ঘটনা ঘটবে, মানে বেশিটাই ভালো ঘটনা ঘটবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা যদি আপনি মেনটেন করতে পারেন, অবশ্যই আপনার সারাটা মাসটা শেষে জুলাই মাসটা 12 তারিখ পর্যন্ত আপনার কিন্তু অনেকাংশে আপনি রিলিফ বা ডেভেলপ দেখতে পাবেন। ওভারঅল ডিসকাশন করলাম, অবশ্যই ভালো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি যোগাযোগ করতে মানে আপনি তন্ত্র রিলেটেড যে কোনো কাজ, কারণ বারবার বলি অ্যাস্ট্রোলজিতে তন্ত্রটা হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা, এটা কখনো কাউকে দেখানোর দরকার হয় না, দেখানোর দরকার। যারা অ্যাকচুয়াল তন্ত্র জানে তারা কখনো ওপেন মিডিয়ায় এটা নিয়ে ডিসকাশন বেশি করবে না। আর যারা প্রতিকারের জন্য আপনি পেমেন্ট করেছেন, প্রত্যেক রেমেডি পাঠিয়ে দিয়েছি বাই কুরিয়ার, অনেকে চেম্বারে এসে নিয়েছেন। আর যারা আমার জন্য ওয়েট করছেন অনলাইন কনসালটেন্সি নেওয়ার জন্য, তারাও মানে সিরিয়ালি পেয়ে যাবেন। পুরোটাই আলোচনা করে দিলাম, ভালো মন্দ পুরোটাই। অবশ্যই ভালো থাকবেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিং করবেন। নমস্কার, ভালো থাকুন।